হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো সামনেই পুজো চলে এসেছে, তো পুজোর কেনাকাটা কি করলাম কি না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে যাচ্ছি পার্লারের কিছু কাজের জিনিস কেনার জন্য। তো কি কি কিনলাম তোমাদের সাথে এটাও শেয়ার করব, আর কি কি কাজের জিনিস কিনলাম এটাও শেয়ার করব তোমাদের সাথে। তো প্রথমে আমি যেখানে পার্লারের কাজ শিখি, তো দিদির কাছ থেকে আমি প্রথমে এই সেকশন চিরুনিটা নিলাম। তো প্রথমে চিরুনিটা দিয়ে আমি মাথাটা আঁচড়াচ্ছি, আর এটা দিয়ে চুল কাটার জন্য চিরুনিটা নিলাম। আর তারপর গেলাম দোকানে, বাজারে বাজারে গিয়ে কী কী কিনলাম এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দিদি এখানে দিদির জন্য গয়নাগাটি কিনছে ফটোশ্যুট করার জন্য। তো সব দোকানে এত সুন্দর গয়না ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, তো ভালো লাগছে দেখে। তারপরে আমি ভিডিও করেছি। তো দোকানের দিদিটাকে বলছি, বোন একটু ভিডিও করি, কিছু বলে না। তো আমি অনেকটা ভিডিও করলাম তো সেখানে। আর অনেকটা ভালো, ওই যে বনুটা আছে না, আমাকে অনেক ভালোবাসে। যখন রাস্তা দিয়ে যাই তখন বলে আসো আসো, অনেক সুন্দর তোমার ভিডিও, তো দেখি ভালো লাগে, অনেকটা ভালোবাসে আমাকে। তো ডাকছি, এই দেখো ভিডিও করে ছাড়বো তোমাকে, মুখটাও ঢেকে নিয়েছে তখন, অনেক লজ্জা পেয়ে গেছে। তারপরে এই দেখো প্রথমে নিলাম একটা আয়ুরের ক্লিনজিং, তারপর এখানে নিলাম একটা টোনার, তারপর এখানে ম্যাজের একটা নেল পলিশ নিলাম, তারপর থ্রেডিংয়ের সুতা এগুলো কিনলাম। তো আমি যে দিদিটার কাছে কাজ শিখেছি, তো প্রথমে দিদি আমাকে একটা থ্রেডিংয়ের সুতা গিফট করলো। তো বললো তুমি এটা দিয়ে প্রথম কাজ করবে। আর আমি বললাম থ্যাংক ইউ সো মাচ দিদি, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর চলো দিদি আমাকে কী দিল আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে। দিদিটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালোবাসা দেয় আমাকে সব সময়। তো এই দেখো থ্রেডিংয়ের সুতাটা গিফট করলো, তারপর গিফট করলো স্ক্রাবিং ক্রিম, তারপর ম্যাসাজ ক্রিম, এই দুটো বাক্স আমাকে, ডাব্বা আমাকে গিফট করলো। বললো এটা দিয়ে তুমি প্রথমে কাজ করো, কাজ করে দেখো কি হয়। তারপরে আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, এভাবে সবসময় পাশে থেকো আমার, আর অনেকটা ভালোবাসা দিও। আর যখন পারবো না তখন অবশ্যই ফোন করব, জিজ্ঞেস করব। তারপর নিয়েছি একটা যে চুল কাটার জন্য স্প্রে মেশিন আছে না, ওইটা নিয়েছি। তো তো সব কিছু কিনে বাড়ি চলে আসলাম, আর সব কিছু ভিডিও করা হয়নি। আর অনেকটা ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেতে চাই। তো পুজোর মার্কেটই বলো না কেন, আর যে কোনো কাজের জিনিসপত্র কেনাকাটি বলো না কেন, একদিনে তো কোনো দিনও হয় না। তো তারপরের দিন চলে আসলাম একটা ফেশিয়াল কিট কিনতে, আর এটাও কিনলাম, তোমাদের সাথে শেয়ার করছে। এটা লুমিয়ামের। আর মনে মনে সবসময় ভাবি লোকের জন্য সব কিছু কেনা হয় আর নিজের জন্য কিছু কেনা হয় না। তো লোককে মুখে ম্যাসাজ করব, ফেশিয়াল করিয়ে দেব, আর আমার জন্য কিছুই কেনা হয়নি। আর এটাই আর কি নিয়ম, দেশের নিয়ম, সমাজের নিয়ম। নিজের জন্য কিছু কেনা হয় না, সব লোকের জন্য। লোককে সাজিয়ে দেব, লোককে পরিষ্কার করব, থ্রেডিং করিয়ে দেব, এটাই আর কি আমার কেনাকাটি পুজোর এবার। তো আবার চলে আসলাম কাপড়ের দোকানে সবার জন্য কাপড় কেনার জন্য। তো প্রথমে এসেই দোকানটা পুরোটা ভিডিও করে নিলাম সবটা। তো আমাদের তো ভিডিও করাই কাজ, আমরা ভিডিও না করলে ভালো লাগে না। তো পুরো দোকানটা আগে ভিডিও করে নিলাম, ভিডিও করে সবটা তোমাদের সাথে দেখিয়ে দেই। তারপর কি কি কিনলাম এটাও তোমাদের একটু শেয়ার করব। তো চলো কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করে দেই। আর প্রথমেই ছোট একটা মোনার জামা, তারপরে আরেকটা একটা ছোটো মোনার জামা, তারপর শ্বশুরের জন্য, দেওরের জন্য, তারপর ছোট দেওরের জন্য, মধ্যম দেওরের জন্য, আমার বরের জন্য, সবার জন্য এখানে কমপ্লিট মোটামুটি। তো শুধু বাকি রয়েছে আমাদের জন্য, আমাদের মহিলাদের জন্য। তো এটাও কেনা হয়ে যাবে একটু পরেই। তো যাদের জন্য কেনা হয়েছে এগুলো সবগুলো প্যাকেটিং করা হচ্ছে। তো প্যাকেটিং করে এখানে হচ্ছে, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি। আর ওই লোকটা একটু তাকাচ্ছে আমার দিকে, তো ভিডিও করে নিলাম। তো এখন আসলাম মহিলাদের জন্য কাপড় কেনার জন্য দোকানে। তো আমার হাতে 100 টাকা ছিল। তো 100 টাকা দিয়ে মনে মনে ভাবছি কি করব। শাশুড়ি মা দিয়েছেন 100 টাকা, এটা তোমার কাছে রাখো। মনে মনে ভাবছি, আর এটাকে ধরছি কি করব 100 টাকা দিয়ে। যদি এটা 1 লাখ টাকা হতো তাহলে কত ভালোই হতো। তো উপরে চলে গেলাম, উপরে গিয়ে দেখি বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর কুর্তি আর জামা, অনেকটা পছন্দ হয়ে গেছে আমার এই জামাটা। তো কি করব, টাকা পয়সা নেই, এত দামি জামা কেনারও কোনো স্বপ্ন নেই, স্বপ্নই থেকে গেল। আর এখানে ফাইনালি আমাদের সব বউয়ের জন্য কাপড়, শাশুড়ি মার জন্য কাপড়, সবার জন্য ফাইনালি সবার জন্য কাপড় কেনা শেষ। এখন আমরা সব বাড়ি চলে যাব। তারপরের দিন দেখা হচ্ছে আবার মোবাইলের দোকানে। তো মোবাইলের দোকানে এসে গেছি মোবাইল কেনার জন্য বোনের জন্য। তো চলে আসলাম উৎসবে মোবাইল কেনার জন্য, ভাই, তারপর বোন, বাবা, আমি,
তো বোন বলছে চলো দিদি তুমি চলো আমার সাথে, আমার মোবাইলটা একটু চয়েস করে দেবে, কি মোবাইলটা কিনবো। তো আমাকে বলছে, আমার খুব মজা লাগছে, আমাকে বলছে মোবাইল কেনার জন্য, মানে ওর সাথে যাওয়ার জন্য, মোবাইলটা চুজ করে দেওয়ার জন্য। খুব ভালো লাগছে। এভাবে যদি আমাকে সবাই চুজ করে ভালো লাগে কোনো কাজের জন্য, আমার তো অত্যন্ত খুবই ভালো লাগে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এই যে দাদাটা অনেক ভালো, আমি মোবাইল নিয়েছি, আমার বাবা মোবাইল নিয়েছে, আমার ভাই মোবাইল নিয়েছে এই দোকান থেকে, অনেকটা ভালো ভালো মোবাইল সব কিছু। আর এখানে পুজোর এখন অফার চলছে, অনেকটা কমে চলছে অফার। আর এই দেখো টাকাটা দিয়েছে বোন আমাকে, তো এটা দিয়ে বাতাস করছি, কি করব, টাকাটা দিয়ে আর মোবাইলটা কিনে নিয়ে আসবো। তো আমাদের ফাইনালি মোবাইল কেনা শেষ, রিয়েলমি মোবাইল কিনেছি আমরা। তো বাড়ি যাওয়ার পথে রাস্তাতে দেখছি অনেকটা লম্বা র্যালি হচ্ছে, তো জানি না এটা কিসের র্যালি। আর তো একটু ভিডিও করে নিলাম র্যালিটা। তো ছাড়বো কেন, সব কিছু ভিডিও করে ক্লিপ রাখবো, ভালো লাগে। যারা যারা ভিডিও ক্রিয়েটার মানুষরা আছো সবাই তো একটু না একটু ভিডিও, যে কোনো জিনিস একটু ভিডিও না করলে ভালোই লাগে না। তো আমরা এভাবে হয়ে গেছি। তো তারপর বোন বলছে চলো কিছু একটা খাই, আমি বলছি না এখন না বোন, খাবো না এখন, অন্যদিন গিয়ে তোর বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়ে আসবো। তো এই বলেই আর এখান থেকে আমরা সবাই আমাদের মামার টুকটুকে উঠে আমরা বাড়িতে চলে আসলাম। আর তারপর বাড়িতে এসে কি হলো দেখো, ওরা চলে যাচ্ছে আমাকে এখানে নামিয়ে দিয়ে। আর ঘরে এসে ভাবলাম এটা একটু ভিডিও করি, এটা কিনেছিলাম, এটা আর মানে দোকানে ভিডিও করা হয়নি, তো বাড়িতে এসেই লাইট জ্বালিয়ে একটু ভিডিও করলাম আর কি। তো ভালো লাগে সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে, এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। আই লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, অল ইউটিউব ফ্রেন্ডস, এভাবেই পাশে থাকবে আর সাপোর্ট করবে যাতে অনেকটা এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর এটা তো আমার জন্য কিনিনি, লোকের জন্য কিনেছি, লোকের মুখটা পরিষ্কার করব, আমার মুখটা তো আর পরিষ্কার করা হবে না, এত টাকাও নেই, শুধু জাস্ট বিজনেসটা করার জন্য আমি একটু একটু জিনিস কিনেছি সবার জন্য। তারপর তোমাদের সাথে আগমনী কীভাবে ভিডিও শ্যুট করলাম এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম এটার সাথে তোমাদের একটু শেয়ার করে দেই। দেখো নদীর পাড়ে গিয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য, আর এখানে এত বালুচরের মধ্যে পাওয়াটা পুরো গেড়ে যাচ্ছে, তাও তোমাদের সাথে ভিডিও করার জন্য, ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কীভাবে হবে বন্ধুরা, খুব 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 ভালোবাসা দিও, এত কষ্ট করে ভিডিও বানাই। আর যারা ভিডিও বানিয়ে দেয়, এই যে আমার এটা ভাইজি, তো আমাকে সবসময় ওই ভিডিও বানিয়ে দেয়, অনেকটা ভালোবাসা দিও ওকেও। আর সবসময় পাশে থাকে, আমার ভিডিও বানিয়ে দেয়, বলি চল পায়েল আমাকে ভিডিও বানিয়ে দিবি, তো ছট করে চলে আসে আমাকে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ পায়েল। আর এই দেখো অনেকটা সুন্দর কাশফুলের বনে যাচ্ছি আমরা, কাশফুলের বনে গিয়ে আগমনী শ্যুট টুট করেছি, ভিডিও করেছি, রিলস করেছি, গান করেছি, অনেকটা মজা হয়েছে, অনেকটা অনেকটা। তো বন্ধুরা অনেক আশা ছিল অনেকটা সুন্দর করে প্রপার সেজে ভিডিও করব, তো তা হয়ে ওঠেনি। তো একদিনের জন্য এসেছিলাম বাপের বাড়িতে, তো একদিনের জন্য এসেছি আর 1 ঘন্টার জন্য গিয়েছি ভিডিও বানানোর জন্য। তো 1 ঘন্টার মধ্যে সব কিছু করে আসলাম আর কি, ভিডিও রিলসের লং ভিডিও সব কিছু করে আসলাম। তারপর কি হলো, আর বাড়িতে চলে আসলাম। তারপর একটু পরে বৃষ্টি চলে এসেছে। আর প্লিজ ফ্রেন্ড অবশ্যই জানাবে আমার ভিডিওটা, পুরো ভিডিওটা কেমন লাগলো, আর পাশে থাকার জন্য অনেকটা ধন্যবাদ। আর এইদিকে শুরু হয়ে গেছে পুজোর থ্রেডিংয়ের পার্লারের কাজ, তো অনেকটা ভালোবাসা, লাভ ইউ মাই অল ফ্রেন্ডস, লাইক কমেন্ট শেয়ার।